এই ছেলেটা নিজেই তার লাশের সামনে বসে আছে, তার বন্ধুরা তার জন্য কান্না করছে, সে সবকিছুই দেখছে কিন্তু কিছুই বলতে পারছে না, তার কথা কেউই শুনতে পাচ্ছে না। তখন সে বুঝতে পারে একটু আগেই একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে সে মারা গেছে। এরপর একটা অ্যাঞ্জেল এসে ছেলেটাকে স্পিরিটের দুনিয়ায় নিয়ে যায়। এই দুনিয়ায় মৃতদের পাপ ও পুণ্যের হিসাব দেখে নির্ধারণ করা হয় কে নরকে যাবে আর কে স্বর্গে যাবে। তবে এই দুনিয়ার রাজা ইউসুকে নামের এই ছেলেটাকে আবারও জীবিত হয়ে পৃথিবীতে ফিরে যাওয়ার একটা সুযোগ দেয়। পৃথিবীর সাথে কোনোভাবে মনস্টারদের দুনিয়ার একটা কানেকশন তৈরি হয়েছে। অনেকগুলো মনস্টার পৃথিবীতে ঢুকে পড়েছে। তারা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী 3টা হাতিয়ার চুরি করে নিয়েছে। এই হাতিয়ারগুলো ব্যবহার করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পুনর্জীবিত করার বিনিময়ে এই ছেলেটাকে সেই ভয়ঙ্কর শক্তিশালী মনস্টারদের সাথে লড়াই করতে হবে। কি সেই হাতিয়ার? ইউসুকে কি পারবে মনস্টারগুলোকে হারাতে? সেটাই আমরা আজকের এই সিরিজে দেখতে চলেছি। এটা মূলত জাপানিজ মাঙ্গা ইয়ো ইয়ো হাকুশো লাইভ অ্যাকশন সিরিজ। তোমরা এই ধরনের মুভি দেখতে পছন্দ করো, তাই আরও একটা দারুণ গল্প নিয়ে চলে আসলাম। তোমরা আমার চ্যানেলে কতদিন ধরে যুক্ত আছো কমেন্টে জানাতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরুতেই আমরা দেখতে পাই ইউসুকে নামের একটা টিনের ছেলে তার নিজেরই লাশের সামনে দাঁড়িয়ে আছে। উদ্ধারকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করছে, তার বন্ধুরাও এসে তার লাশের সামনে কান্নাকাটি করছে। কিন্তু ইউসুকে তো কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। তবে তার বুঝতে সময় লাগে না, সে আসলে মারা গেছে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি ইউসুকে বদমেজাজি আর মারপিট করে বেড়ানো বদমাশ টাইপ ছেলে, সবার সাথেই তার মারপিট লেগেই থাকে। তবে ইউসুকে বুলিদেরকে মেরে দুর্বলদেরকে রক্ষা করে, কিন্তু সবাই উল্টো ইউসুকেকেই খারাপ ভাবে। কুয়াবারা আর ইউসুকে হচ্ছে একে অপরের জানি দুশ্মন। কুয়াবারা প্রতিবার ইউসুকের হাতে মার খায়, তবে সে হার মানে না, সে যে করেই হোক ইউসুকেকে হারাতে চায়। তেমনি আজকেও কুয়াবারা আর ইউসুকের মধ্যে ফাইট হয়। ইউসুকে কুয়াবারাকে ফাইটে হারিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একটা গভীর গর্ত দিয়ে অন্য দুনিয়া থেকে একটা পোকা পৃথিবীতে চলে আসে। পোকাটা একজন ট্রাক ড্রাইভারের শরীরে ঢুকে যায়। এতে লোকটা নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর ট্রাকটা প্রচণ্ড গতিতে সামনের দিকে যেতে শুরু করে। ইউসুকে দেখতে পায় একটা বাচ্চা ছেলে ট্রাকটার সামনে চলে এসেছে। ইউসুকে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচায়, তবে সে নিজে ট্রাকের নিচে চাপা পড়ে। একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে ইউসুকে মারা যায়। ইউসুকে তো প্রথমে বুঝতে পারে না সে বেঁচে আছে নাকি মারা গেছে। বুঝতে পারার পর ইউসুকে কান্নাকাটি না করে নিজের ভাগ্য মেনে নেয়। তখনই সেখানে একটা অ্যাঞ্জেল আসে, জাপানিজ ভাষায় যাদেরকে বলা হয় গ্রিম রিপার। তার নাম হচ্ছে বোটান। গ্রিম রিপার ইউসুকেকে বলে কেউই ভাবেনি ইউসুকের মতো একজন লোক একটা বাচ্চাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করবে। এরপর সে ইউসুকেকে স্পিরিট ওয়ার্ল্ডে নিয়ে যায়। স্পিরিট ওয়ার্ল্ড 3rd ডাইমেনশনের উপরে থাকায় কেউই এই ওয়ার্ল্ডটা দেখতে পায় না। এটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। বোটান ইউসুকেকে এই ওয়ার্ল্ডের রাজা অ্যানমাসামার কাছে নিয়ে যায়। জাপানিজ বুদ্ধিজমে অ্যানমাসামা হচ্ছে স্পিরিট ওয়ার্ল্ডের বিচারক। অ্যানমাসামা মানুষের জীবনী দেখে পাপ পুণ্যের হিসাব করে ডিসাইড করে কে নরকে যাবে আর কে স্বর্গে যাবে। এখানে আমি বলে রাখতে চাই, যেহেতু এটা একটা ফ্যান্টাসি মুভি, তাই বাস্তবের সাথে এই গল্পের কোনোই মিল নেই। অ্যানমাসামার পর বর্তমানে তার ছেলে কোয়েনমা বিচারকের দায়িত্ব পালন করছে। কোয়েনমা ইউসুকেকে একটা অফার দেয়, যদি ইউসুকে তার হয়ে স্পিরিট ডিটেকটিভের কাজ করে তাহলে সে ইউসুকেকে আবারও জীবিত করে দিবে। ইউসুকে জিজ্ঞেস করে স্পিরিট ডিটেকটিভ হলে তাকে কি করতে হবে। কোয়েনমা জানায় একসময় পৃথিবী আর শয়তানদের দুনিয়া কানেক্টেড ছিল। এই শয়তানদেরকে বলা হয় ইয়োকাই। ইয়োকাইরা তখন মানুষদেরকে শিকার বানাতো, মানুষরা ইয়োকাইদের হাতে মারা যেত। এই অবস্থা দেখে স্পিরিট ওয়ার্ল্ড, শয়তানদের দুনিয়া মানে ডিমন ওয়ার্ল্ড আর পৃথিবীর কানেকশন বন্ধ করে দিয়েছিল। তবে এখন কোনোভাবে ইয়োকাইরা পৃথিবীতে চলে আসছে। ইউসুকেকে স্পিরিট ডিটেকটিভ হয়ে সেই শয়তান ইয়োকাইদের সাথে লড়াই করতে হবে। তবে ইউসুকে বলে তার মৃত্যুতে সবাই অনেক খুশি হয়েছে, তাই সে পৃথিবীতে ফিরে যেতে চায় না। বোটান বলে সে মারা যাওয়ার পর কার কেমন অনুভূতি সেটা জানার পরে যেন ডিসিশন নেয় সে পৃথিবীতে ফিরে যাবে নাকি যাবে না। তারা ইউসুকের আত্মাটাকে পৃথিবীতে পাঠায়। ইউসুকে দেখতে পায় তার বন্ধু কিরিনো তার জন্য কান্নাকাটি করছে। স্কুলের কয়েকজন বুলি যাদের সাথে সবসময় তার মারামারি লেগেই থাকতো, তারা এখানেও কিরিনোকে বুলি করছে। তখন তার চিরশত্রু কুয়াবারা সেখানে আসে। কুয়াবারা কান্না করতে করতে বলে এখন পর্যন্ত সে একবারও ইউসুকেকে হারাতে পারেনি। এছাড়াও তার মা আর তার বেস্ট ফ্রেন্ড কেইকো তার স্মৃতিগুলো মনে করে অনেক কান্না করছে। নিজের মা আর বেস্ট ফ্রেন্ডের কান্না দেখে ইউসুকের মন গলে যায়। ইউসুকে স্পিরিট ডিটেকটিভ হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে রাজি হয়। অন্যদিকে রাতের বেলা সেই বুলিগুলো আবারও কিরিনোকে একা পেয়ে মারধর করে। তারা আগুন দিয়ে কিরিনোকে জ্বালিয়ে দিতে যাবে। তখনই নরকের গর্ত থেকে আসা একটা পোকা মানে ইয়োকাই কিরিনোর শরীরে ঢুকে যায়। কিরিনো নিজের উপর কন্ট্রোল হারিয়ে শক্তিশালী মনস্টারে পরিণত হতে শুরু করে। ভয় পেয়ে বুলিগুলো সেখান থেকে পালিয়ে যায়। কুয়াবারা আর তার বন্ধুরা কিরিনোর এই অবস্থা দেখে সাহায্য করতে এগিয়ে আসে।
ইউসুকে তো পুনর্জীবনের জন্য রাজি হয়েছে, তবে তার বডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পৃথিবীতে ফিরে আসা সম্ভব না। বোটান কোয়েনমাকে জানায় ইউসুকে রাজি হয়েছে, তবে ততক্ষণে ইউসুকের বাড়িতে আগুন লেগে গেছে। ইউসুকের বডিটা যদি আগুনে পুড়ে যায় তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। ইউসুকের মা বলে ইউসুকের হার্টবিট ফিরে এসেছিল। এই কথা শুনে কেইকো আগুনের মধ্যে দিয়ে ইউসুকের বডি উদ্ধার করার জন্য ভিতরে ঢুকে যায়। বডিটাকে বের করার চেষ্টা করতে গিয়ে কেইকো নিজেও ভিতরে আটকে যায়। ঘর ভেঙে কেইকোর উপর পড়তে যাবে, তখন অলৌকিকভাবে ইউসুকে এক ধরনের শক্তি ব্যবহার করে কেইকোকে বাঁচিয়ে নেয়। ইউসুকে কোয়েনমাকে বলে যদি কেইকো মারা যায় তাহলে তার পৃথিবীতে ফিরে এসেও কোনো লাভ হবে না, তাকে জীবিত করলে কোয়েনমা যা বলবে সে তাই করবে। এই কথা শুনে কোয়েনমা ইউসুকের আত্মাটাকে তার বডিতে ফিরিয়ে দেয়। পুনর্জীবিত হয়ে ইউসুকে কেইকোকে উদ্ধার করে। ইউসুকেকে জীবিত দেখে তার মা তো অনেক খুশি হয়ে যায়। ইউসুকে তো এখন থেকে একজন স্পিরিট ডিটেকটিভ। কোয়েনমা বলে একটা ইয়োকাই মনস্টার ইউসুকের বন্ধু কিরিনোর বডিতে ঢুকে গেছে। এই মনস্টারগুলো মানুষের নেগেটিভ ইমোশন কন্ট্রোল করে মানুষদেরকে ধ্বংসাত্মক করে তোলে। যে করেই হোক ইয়োকাইটাকে আটকাতে হবে। কুয়াবারা আর তার বন্ধুরা কিরিনোকে আটকানোর চেষ্টা করছে, তবে কিরিনো এখন অনেক বেশি শক্তিশালী হয়ে যাওয়ায় তারা কিছুতেই তাকে আটকাতে পারছে না। মার খেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তখনই ইউসুকে এসে কুয়াবারাকে বাঁচিয়ে নেয়। কোয়েনমা বলে যদি দ্রুত ইয়োকাই পোকাটাকে কিরিনোর বডি থেকে বের করা না যায় তাহলে কিরিনো পুরোপুরিভাবে ইয়োকাইতে পরিণত হয়ে যাবে। ইউসুকে আর কিরিনোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কোয়েনমা বলে ইয়োকাইটাকে বের করার জন্য স্পিরিট এনার্জি ব্যবহার করতে হবে। কেইকোকে বাঁচানোর সময় ইউসুকে যে শক্তি ব্যবহার করেছিল সেটাই হচ্ছে স্পিরিট এনার্জি। সময় যত যাচ্ছে ইয়োকাইটা ততই শক্তিশালী হচ্ছে। দীর্ঘ সময় লড়াই করার পর ইউসুকের অবস্থাও খারাপ হয়ে যায়। কিরিনোও ততক্ষণে ইয়োকাই হয়ে যাচ্ছে। বন্ধুর খারাপ অবস্থা দেখে ফাইনালি ইউসুকের স্পিরিট এনার্জি অ্যাক্টিভেট হয়ে যায় আর অবশেষে ইয়োকাইটা কিরিনোর বডি থেকে বের হয়ে আসে। ইউসুকে ইয়োকাইটাকে হত্যা করে ফেলে। এরপর আমরা সাকিও নামের একজন লোককে দেখতে পাই। এই লোকটাই একটা সিঙ্ক হোল তৈরি করে পৃথিবী আর ডিমান ওয়ার্ল্ডের মধ্যে পুনরায় কানেকশন তৈরি করেছে। এই সিঙ্ক হোল মানে গর্তটা দিয়ে ইয়োকাইটা পৃথিবীতে আসছে। ইউসুকে আবারও তার মা আর তার বন্ধুর কাছে ফিরে যায়। তারা তো ইউসুকেকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে কোয়েনমা বলে এবার ইউসুকেকে আরও বড় শত্রুর সাথে লড়াই করতে হবে। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী 3টা হাতিয়ার 3জন শক্তিশালী ইয়োকাই চুরি করে নিয়েছে। একটা হচ্ছে শয়তানি ক্ষমতা সম্পন্ন ব্লেড, একটা আয়না আর একটা গোলক। পূর্ণিমার রাতে এই আয়নার কাছে যা চাওয়া হয় সেটাই পূরণ হয়ে যায়। গোলকটার মাধ্যমে মানুষের আত্মা চুরি করা যায়। এই 3জন মারাত্মক শক্তিশালী ইয়োকাই, তাদের সাথে ইউসুকেকে লড়াই করতে হবে। আত্মা চুরি করা গোলকটা আছে একটা দানবাকার ইয়োকাই গোকির কাছে। সে একটা পার্কে গিয়ে গোলকটা ব্যবহার করে অনেকগুলো বাচ্চার আত্মা চুরি করে নিয়েছে। চোরগুলোর সাথে লড়াই করার জন্য ইউসুকে স্পিরিট এনার্জি কন্ট্রোল করা শিখছে। স্পিরিট গান হচ্ছে একমাত্র হাতিয়ার যা দিয়ে ইয়োকাইদেরকে হারানো যাবে, কিন্তু ইউসুকে অনেক চেষ্টা করেও স্পিরিট গান চালানো শিখতে পারছে না। তখন তারা দেখতে পায় গোকি অনেকগুলো বাচ্চার আত্মা চুরি করে নিয়েছে। বাচ্চাগুলো এখন কোমায় আছে। বাচ্চাগুলোকে দেখার জন্য ইউসুকে আর বোটান হসপিটালে আসে। সেখানে কুয়াবারার সাথে ইউসুকের দেখা হয়। কুয়াবারা জিজ্ঞেস করে সেদিন কিরিনোর সাথে কি হয়েছিল, কিরিনো এমন অদ্ভুত ব্যবহার করছিল কেন। ইউসুকে কুয়াবারাকে স্পিরিট ওয়ার্ল্ড আর ইয়োকাইদের ব্যাপারে সবকিছু বলে দেয়। কুয়াবারা ভাবে ইউসুকে পাগল হয়ে গেছে। বোটান ইউসুকেকে টেনে নিয়ে যায়। কুয়াবারার বন্ধুরা বোটানকে দেখতে না পেলেও কুয়াবারা কোনোভাবে বোটানকে দেখতে পাচ্ছে, অর্থাৎ কুয়াবারার মধ্যে স্পিরিটদেরকে দেখার ক্ষমতা আছে। এতে কুয়াবারা বুঝতে পারে ইউসুকে হয়তো সত্যি কথাই বলছে। এরপর ইউসুকে সেই বাচ্চাটার সাথে দেখা করতে যায় যাকে বাঁচাতে গিয়ে সে মারা গিয়েছিল। বাচ্চাটা ইউসুকেকে সেই পার্কে নিয়ে যায় যেখানে গোকি বাচ্চাদের আত্মা চুরি করেছিল। ইউসুকে গোকিকে খুঁজেও পেয়ে যায়। গোকিকে দেখতে মানুষের মতো মনে হলেও আসলে সে একটা ভয়ানক মনস্টার, অনেকটা মার্ভেলের রেড হাল্কের মতো। গোকির সাথে ইউসুকের মারাত্মক ফাইট শুরু হয়ে যায়। 2 নম্বর চোরটাও দূর থেকে তাদেরকে ফাইট করতে দেখছিল। ইউসুকে তো একজন সাধারণ মানুষ আর গোকি হচ্ছে একটা শয়তান। ফাইট করতে করতে ইউসুকে রক্তাক্ত হয়ে যায়। ইউসুকেকে মারতে গেলে সেই বাচ্চাটা সেখানে চলে আসে। গোকি গোলকটা ব্যবহার করে বাচ্চাটার আত্মা চুরি করে নেয়। সে বাচ্চাটার আত্মাটা খেয়ে ফেলতে চায়। এতে প্রচণ্ড রেগে গিয়ে ইউসুকের স্পিরিট এনার্জি অ্যাক্টিভেট হয়ে যায়। ইউসুকে স্পিরিট গান দিয়ে ফায়ার করে গোকিকে হারিয়ে দেয়। এতে গোলক থেকে বাকি বাচ্চাগুলোর আত্মাও মুক্ত হয়ে যায়। যে বাচ্চাগুলোর আত্মা সে চুরি করেছিল সেই বাচ্চাগুলো আবারও সুস্থ হয়ে যায়। এরপর আমরা একটা লোককে দেখতে পাই যে একটা মেয়েকে বন্দি বানিয়ে রেখেছে। মেয়েটা কান্না করলে তার চোখের পানি এক একটা দামি ডায়মন্ডে পরিণত হয়ে যায়। ডায়মন্ডের লোভে লোকটা মেয়েটাকে টর্চার করে কান্না করায়।
মূলত সাকিও এই মেয়েটার বিনিময়ে লোকটার থেকে সিঙ্কহোল কিনে নিয়েছে। সেই সিঙ্কহোল দিয়েই মনস্টাররা অন্য দুনিয়া থেকে পৃথিবীতে আসছে। এরপর আমরা 3 নাম্বার চোরটাকে দেখতে পাই, যার কাছে আছে সেই শক্তিশালী ব্লেড। সেই ব্লেডটা দিয়ে নিজের কপালে 3 নাম্বার চোখ বানায়। বোটান ইউসুকেকে বলে কুরামার কাছে আছে মিরর অফ ডার্কনেস, যার মাধ্যমে ভালো এবং খারাপ দুই ধরনের ইচ্ছাই পূরণ করা যায়। হাঁটতে হাঁটতেই হঠাৎ ইউসুকে রাস্তায় কুরামাকে দেখতে পায়। সেই কুরামার পিছু করতে শুরু করে। পিছু করতে করতে ইউসুকে হসপিটালে পৌঁছে যায়। তখন কুরামা হঠাৎ করেই পিছন থেকে এসে বলে কাজ শেষ হয়ে গেলে সে মিরর অফ ডার্কনেস ফিরিয়ে দিবে। এখানে ইউসুকে জানতে পারে কুরামার মা অনেক অসুস্থ। কিছুদিনের মধ্যেই কুরামার মা মারা যেতে চলেছে। কুরামা জানায় 17 বছর আগে একটা ক্রিয়েচারের আক্রমণে সে মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে গিয়েছিল। তখন সে নিজেকে রক্ষা করার জন্য একজন মহিলার গর্ভে আশ্রয় নেয়। এইভাবেই তার মায়ের পেট থেকে সে বাচ্চা হয়ে জন্ম নেয়। তার মা তাকে নিজের সন্তান হিসেবে বড় করেছে। সে ভেবেছিল যখনই তার শক্তি ফিরে আসবে তখন সে এখান থেকে চলে যাবে। তবে তার মধ্যে মানুষের মতোই অনুভূতি তৈরি হয়ে গেছে, তাই সে তার মাকে ছেড়ে যেতে পারেনি। আর 1 মাসের মধ্যেই তার মা মারা যাবে। তাই সে মিরর অফ ডার্কনেস ব্যবহার করে তার মাকে বাঁচাতে চায়। ইউসুকে জিজ্ঞেস করে সে তাকে এসব কথা কেন বলছে। কুরামা বলে ইউসুকেকে তার বিশ্বাসযোগ্য মনে হয়েছে। কুয়াবারা লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। আর বোটান তো কুরামার জন্য ইমোশনাল হয়ে যায়। ইউসুকে কেইকোকে জিজ্ঞেস করে একজন মানুষ কি একই সাথে খারাপ এবং ভালো হতে পারে। কেইকো বলে যারা ইউসুকেকে চিনে না তারা তাকে খারাপ ভাবে, কিন্তু ইউসুকে একজন ভালো মানুষ, তাই অন্যদের কথায় কাউকে ভালো বা খারাপ বলা উচিত না। তখনই বোটান এসে জানায় আজকে হচ্ছে পূর্ণিমার রাত। এই রাতেই মিরর অফ ডার্কনেস ইচ্ছা পূরণ করে। কুরামা আজকে মিরর অফ ডার্কনেস ব্যবহার করবে, তবে বিনিময়ে কুরামা নিজে মারা যাবে। এই কথা শুনে ইউসুকে হসপিটালের দিকে ছুটে যায়। কুয়াবারাও ইউসুকের পিছু করে। ততক্ষণে কুরামা তার মায়ের জীবন বাঁচানোর জন্য মিরর অফ ডার্কনেস ব্যবহার করে ফেলে। তবে কুরামা মারা যাওয়ার আগে ইউসুকে সেখানে চলে আসে। ইউসুকে বলে তার মা বেঁচে থাকলেও তাকে ছাড়া সে খুশিতে থাকবে না। কুরামাকে বাঁচানোর জন্য ইউসুকে মিরর অফ ডার্কনেসকে তার অর্ধেক আয়ু দিয়ে দেয়। এতে কুরামা বেঁচে যায় আর তার মাও সুস্থ হয়ে যায়। কুয়াবারা আর ইউসুকের মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে সেই 3 নাম্বার চোর তার থার্ড আই দিয়ে কিছু একটা খুঁজছে। সে একটা গাড়ির উপর আক্রমণ করে। সেই গাড়িতে আছে মহামূল্যবান ডায়মন্ড। এটা হচ্ছে সেই ডায়মন্ড যেটা একটা মেয়ের চোখের পানি থেকে বের হয়েছিল। মেয়েটার নাম হচ্ছে করিমে। যে লোকটা সিঙ্কহোলের বিনিময়ে করিমেকে কিনেছিল সে সাকিওকে বলে একটা ইয়োকাই ডায়মন্ডের জন্য অ্যাটাক করেছে। সে আর রিস্ক নিতে চায় না। সাকিও করিমেকে তার কাছে নিয়ে আসতে বলে। সে জানে কিভাবে করিমেকে কাঁদানো যাবে। এখানে আমরা শক্তিশালী অমর 2 ডিমান ভাইকে দেখতে পাই। তাদের নাম হচ্ছে টোগুরো ব্রাদার্স। অন্যদিকে সেই 3 নাম্বার চোর যার নাম হচ্ছে হিয়ে, সে কিডন্যাপ হয়ে যাওয়া সেই মেয়েটা মানে করিমেকে খুঁজছে। হিয়ে করিমেকে খোঁজার জন্য একটা জায়গায় আক্রমণ করলে ইউসুকে সেখানে চলে আসে। 2টা হাতিয়ার উদ্ধার করার পর এবার ইউসুকে 3 নাম্বার হাতিয়ার সেই ব্লেডটা উদ্ধার করতে এসেছে, যেটা এখন হিয়ের কাছে আছে। তবে হিয়ে অন্যদের চাইতে অনেক বেশি শক্তিশালী। সে একজন দারুণ শর্ট ফাইটার। হিয়ে মুহূর্তের মধ্যে ইউসুকেকে আটকে ফেলে। তবে হিয়ে বলে সে কোনো মানুষকে হত্যা করতে চায় না, ইউসুকে যেন তার পিছু না করে। এদিকে সেই লোকটা করিমেকে সাকিওর আইল্যান্ডে নিয়ে আসে। সাকিও এই আইল্যান্ডে গ্ল্যাডিয়েটর ফাইট করায়। ধনী মানুষেরা এই ফাইট দেখার জন্য আইল্যান্ডে আসে। তারা গ্ল্যাডিয়েটরদের পক্ষে কোটি কোটি টাকা বাজি লাগায়। আর এখন সাকিও এখানে ইয়োকাইদের সাথে ইয়োকাইদের ফাইট করানোর প্ল্যান করছে। আমরা দেখতে পাই ইয়াঙ্গার টোগুরোর কাছে হাল্কের মতো পাওয়ার্স আছে। সে চাইলেই নিজেকে হাল্কের মতো মাস্কুলার আর শক্তিশালী করতে পারে। আর এখানে সে খুব সহজেই একটা মনস্টারকে হারিয়ে দিয়েছে। যেহেতু হিয়ে করিমেকে খুঁজছে তাই তারুকানে ভয়ে আছে। তারুকানি তো করিমেকে সাকিওর থেকে কিনে নিয়েছে। মূলত করিমে হচ্ছে হিয়ের ছোট বোন। ইউসুকে আর হিয়েকে মারার জন্য সাকিও, টোগুরো ব্রাদার্স আর আরও 2জন শক্তিশালী ডিমান্ডকে একত্র করেছে। নিজের শক্তিকে কন্ট্রোল করে আরও ভালো ফাইটার হওয়ার জন্য বোটান ইউসুকেকে গুরুমা গ্যানকাইয়ের কাছে নিয়ে যায়। ইউসুকেকে হারানোর জন্য কুয়াবারা আরও শক্তিশালী হতে চায়। এরপর শুরু হয়ে যায় তাদের হার্ড ট্রেনিং। গুরুমা ইউসুকেকে 12 ঘন্টা নিজের এক আঙুলে ভর করে দাঁড়িয়ে থাকতে বলে। তবে ইউসুকে তো 1 মিনিটও দাঁড়াতে পারে না, উল্টো সে গুরুমার সাথে লড়াই করতে শুরু করে। তবে গুরুমার কাছে মার খেয়ে সে আবারও ট্রেনিংয়ে ফিরে যায়। অন্যদিকে কুয়াবারা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে যাচ্ছে। গুরুমা তাকে লাঠি দিয়ে একটা বড় পাথরকে কাটতে বলেছে, কিন্তু লাঠি দিয়ে পাথর কাটা যাবে কিভাবে। অন্যদিকে কুরামা হিয়ের কাছে ব্লেডটা আনতে যায়।
কুরামা ব্লেডটা উদ্ধার করে ইউসুকেকে দিতে চায়। এর বিনিময়ে সে হিয়ের বোনকে খুঁজতে সাহায্য করবে। তবে হিয়ে বলে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আর সে মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না। সাকিওর হায়ার করা সায়েন্টিস্ট জানায় তারা যে পরিমাণ এনার্জি তৈরি করতে পেরেছে তাতে নরকের ডিমেনশনের সাথে সামান্য পরিমাণে ছিদ্র করা সম্ভব হয়েছে। সিঙ্কহোল আরও বড় করতে চাইলে অনেক পরিমাণে এনার্জি তৈরি করতে হবে, আর এর জন্য অনেক টাকা খরচ করতে হবে। সাকিও বলে সে টাকা জোগাড় করে ফেলবে। দীর্ঘ সময় ট্রেনিং করার পর কুয়াবারা স্পিরিট এনার্জি অ্যাক্টিভেট করে ফেলে। একটা স্পিরিট শর্ট বানিয়ে ফাইনালি সে পাথরটাকে ভাঙতে সক্ষম হয়। এটা দেখে ইউসুকেও ভালোভাবে ট্রেনিং করার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে ইউসুকেও টানা 12 ঘন্টা এক আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে থাকতে সফল হয়। গুরুমা বলে এবার ইউসুকে ফাইট করার জন্য প্রস্তুত। ইউসুকে অনেক পরিমাণে স্পিরিট এনার্জি একত্র করে স্পিরিট গান বানিয়ে ফায়ার করে। গুরুমা বলে তার বিশ্বাস ইউসুকে ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী হবে, তাই গুরুমা তার শক্তি ইউসুকেকে হস্তান্তর করে। গুরুমা তার স্পিরিট অর্ফ ইউসুকেকে দিয়ে দেয়, এতে ইউসুকে আরও বেশি শক্তিশালী হয়ে যায়। এরপর তারা গুরুমার থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর সেদিন রাতে ইয়াঙ্গার টোগুরো গুরুমার বাড়িতে আসে। এখানে আমরা জানতে পারি গুরুমা টোগুরোকে আগে থেকে চিনে। টোগুরো তার এই শক্তি পাওয়ার জন্য নিজের আত্মাটাকেই বেঁচে দিয়েছিল। টোগুরো বলে যেহেতু গুরুমা তার স্পিরিট অর্ফ অন্য একজনকে দিয়ে দিয়েছে তাই তাকে মরতে হবে। এখানেই সে গুরুমাকে হত্যা করে ফেলে। অন্যদিকে ইউসুকের চোখের সামনেই হিয়ে কেইকোকে কিডন্যাপ করে নিয়ে যায়। হিয়ের পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে সে হিয়েকে খুঁজে পায়। তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ তাদের মধ্যে লড়াই চলে। তবে আমরা দেখতে পাই কেইকোকে কিডন্যাপ করে একটা জাহাজে তুলে আনা হয়েছে, আর হিয়ে এখানেও আছে। কিন্তু সে একই সময়ে দুই জায়গায় কিভাবে আছে? মূলত এটা হচ্ছে এল্ডার টোগুরো। সে রূপ পরিবর্তন করে হিয়ের রূপ নিয়েছিল। এদিকে হিয়ে আর ইউসুকের মধ্যে তো কঠিন ফাইট চলছে। ফাইটের এক পর্যায়ে কুরামা এসে বলে হিয়ে কেইকোকে কিডন্যাপ করেনি, ওটা অন্য কেউ ছিল। হিয়ে চলে যাওয়ার সময় কুরামা বলে সে হিয়ের বোন করিমেকে খুঁজে পেয়েছে। করিমে আর কেইকোকে কিডন্যাপ করে একই জায়গায় রাখা হয়েছে। এবার তারা তিনজন একসাথে সাকিওর সেই আইল্যান্ডে গিয়ে করিমে আর কেইকোকে উদ্ধার করার প্ল্যান করে। কুয়াবারা এসে বলে সেও তাদের সাথে যেতে চায়। সাকিও তাদের চারজনকে ইনভাইট করে তার সেই আইল্যান্ডে নিয়ে যায়। তার মানে সাকিও এখানে কিছু একটা প্ল্যান করেছে। সাকিওর একজন লোক বলে তাদের প্রত্যেককে একটা করে ইয়োকাইয়ের সাথে লড়াই করতে হবে। যদি তারা ফাইটে জিততে পারে তাহলে কেইকো আর করিমেকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে গ্ল্যাডিয়েটর ফাইট করতে হবে। এটা একটা ডেথ গেম, যে কোনো একজন মারা না যাওয়া পর্যন্ত ফাইট চলমান থাকবে, আর ধনীরা তাদের লড়াই এনজয় করবে এবং বাজি ধরবে। আইল্যান্ডে পৌঁছানোর পর হিয়ে বলে সে একা লড়াই করবে, তাই সে ইউসুকে, কুয়াবারা আর কুরুমাকে ছেড়ে চলে যায়। তারা তিনজন ভিতরে প্রবেশ করে। সাথে সাথেই একটা ইয়োকাই বুই তাদের উপর আক্রমণ করে। এই ইয়োকাইটা কুরামার সাথে লড়াই করতে এসেছে, তাই কুরামা ইউসুকে আর কুয়াবারাকে চলে যেতে বলে। তারা চলে যাওয়ার পর কুরামা আর ইয়োকাই কারাসুর ফাইট শুরু হয়। অন্যদিকে হিয়ে একটা আর্মড ইয়োকাইয়ের সামনাসামনি হয়। তার কাছে আছে একটা বিশাল বড় অ্যাক্স, তার নাম হচ্ছে বুই। বুই আর হিয়ের মধ্যেও ফাইট শুরু হয়ে যায়। ধনীরা স্ক্রিনে তাদের ফাইট এনজয় করে। তারা বুই আর কারাসুর পক্ষে বিলিয়ন বিলিয়ন বাজি লাগায়। দীর্ঘ সময় তাদের মধ্যে ফাইট চলে। অন্যদিকে ইউসুকে আর কুয়াবারা কেইকো আর করিমেকে খুঁজছে। কেইকো আর করিমে একই সাথে বন্দী আছে। এখানে কেইকো আর করিমের পরিচয় হয়। করিমে তার শক্তি দিয়ে কেইকোর হাত ঠিক করে দেয়। অনেকক্ষণ লড়াই করেও কুরুমা কারাসুকে হারাতে পারছে না। এক পর্যায়ে কুরুমা একটা গোলাপ ফুল ছুঁড়ে মারে। কারাসুর হাতে ফুলের কাঁটা বিঁধে যায়। কারাসু বলে এমন ছোটখাটো আক্রমণ করে তার কিছুই হবে না, তাকে হারানোর জন্য কুরুমাকে তার আসল রূপে আসতে হবে। সে কুরুমার উপর একের পর এক আক্রমণ করে। অবশেষে কুরুমা তার আসল রূপ ইয়োকাই রূপ ধারণ করে। কুরুমা হচ্ছে একটা ড্যামনিক ফক্স। তার কাছে শেয়ালের মতো চতুর বুদ্ধি, ড্যামনিক এনার্জি আর এক ধরনের ড্যামনিক প্লান্টের শক্তি আছে। এই রূপে কুরুমা অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে হিও তার অপোনেন্ট বুইয়ের সাথে দুর্দান্ত লড়াই করছে। এক পর্যায়ে বুই ভালোভাবে লড়াই করার জন্য তার আর্মর খুলে ফেলে। কেইকো জেলের গাড়ির উপর আক্রমণ করে মুক্ত হয়ে যায়। এরপর সে করিমেকেও মুক্ত করে। তারা দুইজন একসাথে জেল থেকে পালাতে শুরু করে। অনেকক্ষণ লড়াই করার পর কুরুমার শক্তি শেষ হয়ে যায়। কারাসু ভাবে সে কুরুমাকে হারিয়ে দিয়েছে। ধনীরাও তো এটা দেখে খুশি হয়ে যায়। তারা কারাসুর উপর টাকা লাগিয়েছে। তখনই কুরুমা দৌড়ে গিয়ে কারাসুর হাতটা চেপে ধরে। কারাসু কুরুমাকে ছুঁড়ে মারে। সে কুরুমাকে মেরে ফেলার জন্য আঘাত করতে প্রস্তুত হয়। তখন কুরামা হাসতে শুরু করে, কারণ কুরামা কারাসুর হাতের ক্ষতস্থান দিয়ে এক ধরনের বীজ ঢুকিয়ে দিয়েছে। একে বলা হয় সিড অফ ডেথ প্লান্ট।
কিছুক্ষণের মধ্যেই কারাসুর শরীরের ভিতরে বীজ থেকে গাছ জন্মাতে শুরু করে, আর কারাসুর হার্ট ব্লাস্ট করে শরীর চিরে গাছটা বের হয়ে আসে, অর্থাৎ কারাসু মারা যায়। অন্যদিকে হিয়ের সাথে বুয়ের মারাত্মক ফাইট চলছে। এক পর্যায়ে হিয়ে ফাইটে জেতার জন্য তার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বের করে। সে তার হাত থেকে ড্রাগন অব দ্য ডার্কনেস ফ্লেম বের করে। এটা হচ্ছে ডিমান্ড ওয়ার্ল্ডের আগুন। এই অ্যাটাকে বুই হিয়ের কাছে হেরে যায়। ধনীরা তো এই দুজনের উপর অনেক টাকা বাজি লাগিয়েছিল, তারা টাকাগুলো হেরে যায়। অন্যদিকে পালাতে পালাতে কেইকো আর করিমের সাথে কুয়াবারার দেখা হয়। তারা একসাথে পালানোর জন্য দরজা খুঁজতে শুরু করে। এরপর তাদের সামনে আসে এল্ডার টোগুরো। কুয়াবারা এল্ডার টোগুরোর উপর আক্রমণ করে, তবে এল্ডার টোগুরোর তো কিছুই হয় না। তার মধ্যে রিজেনারেট হওয়ার শক্তি আছে। সে ভয়ঙ্কর রূপ নিয়ে কুয়াবারার উপর আক্রমণ করে। কুয়াবারা তো কিছুতেই তার সাথে লড়াই করতে পারে না। কুয়াবারাকে হারানোর পর সে কেইকোকে হত্যা করার জন্য উদ্যত হয়। এটা দেখে কুয়াবারার মধ্যে স্পিরিট এনার্জি অ্যাক্টিভেট হয়ে যায়। কুয়াবারা একটা স্পিরিট শট বানিয়ে এল্ডার টোগুরোর উপর আক্রমণ করে। এতে এল্ডার টোগুরো টুকরো টুকরো হয়ে যায়। তবে এল্ডার টোগুরো আসলে মারা যায়নি, মুহূর্তের মধ্যেই সে রিজেনারেট হয়ে যায়। এদিকে সেই সিঙ্কহোলটা এখন অনেক বড় হয়ে গেছে। গর্ত দিয়ে হাজার হাজার ইয়োকাই ডিমান্ড ওয়ার্ল্ড থেকে পৃথিবীতে আসতে শুরু করেছে। ইয়োকাইগুলোকে আটকানোর জন্য গোয়েনমা গর্তের মুখে একটা টেম্পোরারি শিল্ড তৈরি করে। এতে কিছু সময়ের জন্য গর্তের মুখটা বন্ধ থাকবে। খুব দ্রুতই গর্তটাকে আটকাতে হবে। অন্যদিকে ইউসুকে ঘুরতে ঘুরতে গেম এরিনায় চলে আসে। সাকিও বলে কেইকোকে এখান থেকে নিয়ে যেতে হলে তাকে ফাইটে জিততে হবে, আর ইউসুকেকে ইয়াঙ্গার টোগুরোর সাথে লড়াই করতে হবে। ইউসুকেকে বাচ্চা ভেবে টোগুরো তার শক্তির মাত্র 10% ব্যবহার করে। ধনীরা সবাই টোগুরোর পক্ষে বাজি লাগায়। শুরু হয়ে যায় তাদের তুমুল লড়াই। ইউসুকে টোগুরোকে যতই আঘাত করে তাতে টোগুরোর কিছুই হয় না। টোগুরো প্রচণ্ড শক্তি দিয়ে ইউসুকের উপর আক্রমণ করে। এত পরিমাণ শক্তি দেখে তো ইউসুকে হতবাক হয়ে যায়। সে যতই চেষ্টা করছে কিন্তু টোগুরোর সাথে লড়াই করতে পারছে না। অন্যদিকে গোয়েনমা সাকিওর সাথে দেখা করতে আসে। সাকিও বলে সে জানতো একদিন না একদিন গোয়েনমা তার সাথে দেখা করতে আসবে। গোয়েনমা জিজ্ঞেস করে সে ডিমান্ড ওয়ার্ল্ড আর পৃথিবীর মধ্যে কানেকশন কেন তৈরি করছে। সাকিও বলে সে একটা বড় দুনিয়া দেখতে চায়, যেখানে ডিমান্ড আর মানুষ সবাই থাকবে। সে দুই দুনিয়াকে একত্র করতে চায়, এতে দুই দুনিয়ার মধ্যে ব্যালেন্স তৈরি হবে। গোয়েনমা বলে সে এটা হতে দিতে পারে না। ততক্ষণে ইউসুকে টোগুরোর হাতে মার খেয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কুরুমা আর হিয়ে ইউসুকেকে সাহায্য করার জন্য চলে আসে। এবার টোগুরোর সামনে তারা তিনজন। সাকিও গোয়েনমার সাথে একটা বাজি ধরে, যদি ইউসুকের টিম জিতে যায় তাহলে সে গর্ত তৈরি করা মেশিন বন্ধ করে দিবে, আর যদি টোগুরো জিতে যায় তাহলে গোয়েনমাকে গর্তের মুখ থেকে শিলটা সরিয়ে দিতে হবে। গোয়েনমা বলে কি গ্যারান্টি আছে যে হেরে গেলে পরে সে নতুন কোনো মেশিন তৈরি করবে না। সাকিও বলে পৃথিবী আর ডিমান্ড ওয়ার্ল্ডকে একত্র করাই তার স্বপ্ন। যদি হেরে যায় তাহলে তার বেঁচে থাকার কোনোই ইচ্ছা নেই, সে নিজেকে হত্যা করে ফেলবে। টোগুরোর সাথে তিনজনের মারাত্মক ফাইট শুরু হয়ে যায়। তারা তিনজন মিলে টোগুরোকে আক্রমণ করে, তবে এতেও তারা তেমনভাবে সফল হতে পারে না। টোগুরো তাদের ধারণার চাইতেও বেশি শক্তিশালী। অন্যদিকে কুয়াবারার সাথে তো এল্ডার টোগুরোর ফাইট এখনও চলছে। তারাও পালাতে পালাতে গেম এরিনায় চলে আসে। এবার এল্ডার টোগুরো ইয়াঙ্গার টোগুরোর সাথে যুক্ত হয়। এল্ডার টোগুরো তাদেরকে জানায় তারা গুরুমাকে হত্যা করে ফেলেছে। এটা শুনে তো কুয়াবারা আর ইউসুকে অনেক কষ্ট পায়। তখন এল্ডার টোগুরো তাদেরকে একটা ঘটনা শোনায়। গুরুমা আর টোগুরো একসময় সমবয়সী ছিল। তারা ভালো বন্ধু ছিল। দুইজনই একসাথে মার্শাল আর্ট শিখত। সময়ের সাথে সাথে গুরুমার বয়স বেড়ে যায়, তবে টোগুরো একই বয়সের থেকে যায়, কারণ টোগুরো মার্শাল আর্ট শেখার জন্য ডিমান্ড ওয়ার্ল্ডের শক্তি ব্যবহার করে ইয়োকাই হয়েছিল, যার কারণে তার বয়স বাড়েনি। এসব শুনে বোটান বুঝতে পারে টোগুরো আগে মানুষ ছিল। সে টোগুরোর অতীত দেখতে শুরু করে আর জানতে পারে 50 বছর আগে কাইরেন নামের একটা ইয়োকাইয়ের অ্যাটাকে টোগুরোর অনেকজন স্টুডেন্ট মারা গিয়েছিল। ইয়োকাইটা টোগুরোর সাথে লড়াই করার জন্য এসেছিল। জিতে যাওয়ার পর ইয়োকাইটা টোগুরোর সকল স্টুডেন্টদেরকে খেয়ে ফেলেছিল। এই কারণে শক্তিশালী হয়ে বদলা নেওয়ার জন্য টোগুরো তার আত্মা বিক্রি করে দিয়েছিল। এল্ডার টোগুরো গুরুমার স্টোরি বলার পর ইয়াঙ্গার টোগুরো তার গলা ধরে বলে সে তার আত্মা বিক্রি করেছে, তবে তার বিবেক সে বিক্রি করেনি। টোগুরো এক ঘুষিতেই এল্ডার টোগুরোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তিনজনের সাথে তার ফাইট শুরু হয়ে যায়। টোগুরো বলে গুরুমা ভুল মানুষকে তার শক্তি দিয়েছে। এই কথা শুনে ইউসুকের গুরুমার বলা কথাগুলো মনে পড়ে যায়। ইউসুকে স্পিরিট এনার্জি দিয়ে টোগুরোর উপর আক্রমণ করে। এবার ইউসুকে টোগুরোকে ভালোভাবেই আঘাত করে। সে টোগুরোকে মাটির নিচে ঢুকিয়ে দেয়। তারা ভাবে টোগুরো হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর টোগুরো মাটি ভেদ করে বের হয়ে আসে। এবার টোগুরো তার ফুল ফর্মে আসে।
টগুরো বলে প্রথমবার সে ইউসুকের মতো শক্তিশালী একজনের সাথে লড়াই করছে। সে তার শক্তির মাধ্যমে বাতাসকেই অস্ত্র বানিয়ে ফেলে। ইউসুকে এবার মার খেতে থাকে। টগুরো বলে কি করলে ইউসুকে তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করবে। সে ইউসুকের সবচেয়ে শক্তিশালী রূপের সাথে ফাইট করতে চায়। ইউসুকেকে রাগানোর জন্য সে কেইকো আর করিমের উপর আক্রমণ করে। এতে ইউসুকের রাগ বাড়তে শুরু করে। হিয়ে আর কুরুমা আটকাতে আসলে সে মুহূর্তের মধ্যে তাদেরকে হারিয়ে দেয়। এরপর ইউসুকের রাগ আরও বেশি বাড়ানোর জন্য সে কুয়াবারার পেটে একটা পাঞ্চ মারে। এতে কুয়াবারা সেখানেই মারা যায়। কুয়াবারার মৃত্যু দেখে ইউসুকে এবার তার মধ্যে লুকিয়ে থাকা শক্তির কন্ট্রোল পেয়ে যায়। এবার ইউসুকে আর টগুরোর শক্তির লেভেল এক হয়ে গেছে। এরপর ইউসুকে তার সমস্ত স্পিরিট এনার্জি একত্র করে স্পিরিট গান দিয়ে টগুরোর উপর আক্রমণ করে। এই অ্যাটাকে টগুরোর অবস্থা খারাপ হয়ে যায়। সে ইমোশনাল হয়ে বলে জীবনে প্রথমবার কারোর সাথে লড়াই করার জন্য তাকে এত পরিমাণে শক্তি ব্যবহার করতে হয়েছে। এই বলেই টগুরো মারা যায়। ইউসুকের টিম এই ফাইটে জিতে যায়। এদিকে কুয়াবারা কিন্তু তখনও মারা যায়নি। করিমে তার শক্তি দিয়ে আহত কুয়াবারাকে সুস্থ করে দেয়। বোনকে খুঁজে পেয়ে হিয়ে কুরামাকে ডিমান্ড ব্লেড ফিরিয়ে দেয়। বাজিতে হেরে যাওয়ায় সাকিও সিঙ্কহোল ওপেন করা মেশিনটাকে বন্ধ করে দেয়। এতে ইয়োকাইগুলো আবারও ডিমান্ড ওয়ার্ল্ডে ফিরে যায়। নিজের দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য সাকিও আত্মহত্যা করে। স্পিরিট ওয়ার্ল্ডে টগুরো আর গুরুমার আবারও দেখা হয়। টগুরো বলে ইউসুকে একদিন অনেক শক্তিশালী হবে, তবে যদি ভুল পথ বেছে নেয় তাহলে ইউসুকেও তার মতো হয়ে যাবে। ইউসুকে আর তার বন্ধুরা জাহাজে করে আইল্যান্ড থেকে ফিরে যায়। এরপর ক্রেডিট সিনে দেখা যায় এল্ডার টগুরো এখনও বেঁচে আছে। সিরিজটা এখানেই শেষ হয়। তবে এই সিরিজের সেকেন্ড সিজন এখনও রিলিজ দেওয়া হয়নি। সেকেন্ড সিজনের কোনো অ্যানাউন্সমেন্টও করা হয়নি। মনে হচ্ছে আর কোনো সিজন রিলিজ দেওয়া হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।